কখনো দেখা যায় যে একই ক্লাসে একই পড়াশোনা করা সত্ত্বেও দুজন ছেলে দুটো পথে এগিয়ে যায়। তাদের কথাবার্তা, চিন্তা, তাদের ভাবধারা, তাদের সব কিছু আলাদা হয়। এখন কেন এরকম হয় বা এর পিছনে কারণটা কী? এর পিছনে কোনো তার কি ইন্টেলিজেন্স রয়েছে, না কোনো ইমোশনাল ফ্যাক্টর রয়েছে? না ইন্টেলিজেন্স, না ইমোশনাল ফ্যাক্টর। এখানে তার পার্সোনালিটি ডিপেন্ডস করে যে সে কোন পথে কিভাবে তার জীবনযাপন করবে। আজকে আমরা পার্সোনালিটি সম্পর্কে আলোচনা করব। শুধু পার্সোনালিটি নয়, পার্সোনালিটি কি, পার্সোনালিটি ট্রেটস এবং টাইপস, এই বিস্তারিত আলোচনাগুলো আমরা করতে থাকব। সামনে 5-7 মিনিটের মধ্যে আমরা আলোচনা বিস্তারিত শেষ করব। এখন প্রশ্ন, পার্সোনালিটি কি? পার্সোনালিটি বলতে আমরা সাধারণত আমাদের সমাজে একটা আক্ষরিক অর্থে হচ্ছে, মানে অনেকেই বলে থাকে যে ওই ব্যক্তির পার্সোনালিটি নেই। অর্থাৎ পার্সোনালিটি বলতে সেই মানুষগুলোকে আমরা বুঝি, যে ব্যক্তিত্বগুলো হলো, যে ভাবি যারা হয়তো ভালো কথা বলতে পারে, ভালো পোশাক পরে, সেগুলোকে আমরা পার্সোনালিটি বলি। ব্যাপারটা এই রকম নয়। মানে পার্সোনালিটি হলো এমন একটি ব্যাপার, এমন একটি ক্যারেক্টার যেটা হচ্ছে বাহ্যিক আচরণে ব্যক্তি যেভাবে নিজেকে ফুটিয়ে তোলে, অর্থাৎ তার বাহ্যিক আচরণ যেটা দেখতে পায়, সেটাকে আমরা পার্সোনালিটি। পার্সোনালিটি শব্দের ইংরেজি আক্ষরিক অর্থ হলো মাস্ক, অর্থাৎ মুখোশ। প্রাচীনকালে রোমের অ্যাক্টররা মুখোশ পরে অভিনয় করতেন। অর্থাৎ যে মুখোশধারী অভিনয়, অর্থাৎ যে ব্যক্তির অভিনয় সে করছে, সেগুলোকে আমরা পার্সোনালিটি বলতাম। এখন পার্সোনালিটি নিয়ে বিভিন্ন সাইকোলজিস্টরা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। যেমন ফ্রয়েড, অ্যালপোর্ট, ক্যাটেল, তারা বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। তবে অ্যালপোর্টের একটি সংজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সোনালিটিকে ডিফাইন করার জন্য আমি আলোচনা করছি। পার্সোনালিটি হলো একটি জৈব মানসিক সত্তা, যেটি বাহ্যিক পরিবেশে ইন্টারাকশনের মাধ্যমে একটি ইউনিক চরিত্র ক্রিয়েট হয়, সেটাকে পার্সোনালিটি বলছে। জৈব মানসিক সত্তা অর্থাৎ বায়োলজিক্যালি এবং সাইকোলজিক্যালি দুটো ইন্টিগ্রেটেড হচ্ছে এবং পরিবর্তনশীল সঙ্গে খাপ খাইয়ে একটি ইউনিক ক্যারেক্টার তৈরি হচ্ছে, অর্থাৎ অন্যজনের থেকে একটু আলাদা। এটাকে আমরা পার্সোনালিটি বলছি। পার্সোনালিটির পরে একটি গুরুত্বপূর্ণ হয়ে যায় যে ট্রেট। পার্সোনালিটি আলোচনা করতে করতে আমরা প্রায় দেখতে পাই যে ট্রেটটাকে নিয়ে একটু বলি। ট্রেট হচ্ছে যে ব্যক্তি প্রতিক্রিয়া করে, একই উদ্দীপকের একই রকমের প্রতিক্রিয়া করতে থাকে। একাধিক সেম উদ্দীপক, অর্থাৎ একই উদ্দীপকের প্রতিক্রিয়া সে একাধিক রিফ্লেকশন করতে থাকে। একাধিক উদ্দীপকের ফলে, মানে অনেকগুলো উদ্দীপক একই ধরনের ফলে, বারবার একই প্রতিক্রিয়া করার ফলে ব্যক্তির মধ্যে একটি অভ্যাস গড়ে ওঠে। এই যে সেম অভ্যাসগুলো পরবর্তীকালে সংলক্ষণ ক্রিয়েট হয়। মানে আমি এই কাজটা করতে ভালোবাসি, আমি এটা খেতে ভালোবাসি, আমি খেলাধুলার সময় এই কাজগুলো করি, এই ধরনের একটা ইউনিক অভ্যাস তৈরি হয়। এটাকে আমরা সংলক্ষণ বলব। সংলক্ষণের উদাহরণ দিলে বিষয়টা আরও ভালো করে বোঝা যাবে। যেমন আমরা কোনো বিষয়ে সংগঠিত হতে থাকি। আবার দেখা যায় যে ট্রাইব বলতে যে বিষয় হলো যে যখন কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট ক্যাটাগরিতে, অর্থাৎ টাইপ হচ্ছে যে এমন একটি নির্দিষ্ট বিশেষ কোনো ক্যারেক্টার যেটাকে আমরা নির্ধারিত করতে পারবো একটা নির্দিষ্ট জায়গায়, সেটাকে আমরা টাইপ বলবো।